নমস্কার সুপ্রিয় দর্শক, আজকের লাইভ সেশন শুরু করছি। আমাদের আজকের লাইভ সেশনের আলোচনার বিষয় হলো ব্যক্তিগত বনাম পারিবারিক স্বাস্থ্য বীমা কোনটি বেছে নেবেন। সঠিক স্বাস্থ্য বীমা নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ, তবে ব্যক্তিগত এবং পারিবারিক বীমার মধ্যে কোনটি ভালো আসুন জানি। আমার নাম ইন্দ্রনীল, আজকে লাইভ সেশন শুরু করছি। ব্যক্তিগত স্বাস্থ্য বীমা হচ্ছে প্রতিটি ব্যক্তি আলাদা কভারেজ পাবেন। বেশি বয়সীদের জন্য উপযুক্ত, কারণ ব্যক্তিগত মেডিকেল ইতিহাস অনুযায়ী সুবিধা পাওয়া যায়। যদি পরিবারের কেউ গুরুতর অসুস্থ হন, তবে আলাদা পলিসি করানো ভালো বিকল্প হতে পারে। আর প্রিমিয়াম তুলনামূলক বেশি হয় এতে, কারণ শুধুমাত্র একজন ব্যক্তির জন্য এটি প্রযোজ্য। আর পারিবারিক স্বাস্থ্য বীমা ফ্যামিলি ফ্লোটার একক পলিসিতে পুরো পরিবার, স্বামী, স্ত্রী, সন্তান, নির্ভরশীল অভিভাবক কভার করা হয়। প্রিমিয়াম তুলনামূলকভাবে কম হয়, কারণ একটি কভারেজ পুরো পরিবারের জন্য ভাগ করা হয়। তরুণ দম্পতি বা ছোট পরিবারের জন্য আদর্শ। যদি পরিবারের একাধিক সদস্য গুরুতর অসুস্থ হন, তাহলে একই কভারেজ সীমা দ্রুত শেষ হতে পারে। কোনটি আপনার জন্য ভালো? যদি আপনি একক ব্যক্তি হন, তাহলে আলাদা কভারেজ চান, তাহলে ব্যক্তিগত বীমা নিন। যদি পরিবারকে সুরক্ষিত রাখতে চান এবং বাজেট কম থাকে, তাহলে পারিবারিক স্বাস্থ্য বীমা ভালো বিকল্প হতে পারে। সিদ্ধান্ত নিন, সুস্থ থাকুন। ব্যক্তিগত বনাম পারিবারিক বীমার প্রধান পার্থক্য কি? ব্যক্তিগত স্বাস্থ্য বীমা কেনার সময় সবচেয়ে বড় প্রশ্ন হলো ব্যক্তিগত নেবেন না পারিবারিক নেবেন। স্বাস্থ্য বীমা দুটো পরিকল্পনার মধ্যে মূল পার্থক্য কি সেটি জেনে নেওয়া যাক। এক হচ্ছে, প্রথমেই আসছে কভারেজ। ব্যক্তিগত স্বাস্থ্য বীমা শুধুমাত্র একজন ব্যক্তির জন্য কভারেজ প্রদান করে। পারিবারিক স্বাস্থ্য বীমা একটি নির্দিষ্ট কভারেজ সীমার মধ্যে পুরো পরিবারকে কভার করা হয়। দুই হচ্ছে প্রিমিয়াম। ব্যক্তিগত বীমা প্রত্যেকটি সদস্যের জন্য আলাদা প্রিমিয়াম দিতে হয় এবং মোট ব্যয় এতে বেশি হয়। আর পারিবারিক বীমা তুলনামূলকভাবে কম প্রিমিয়ামে পুরো পরিবার একটি কভারেজের আওতায় আসে। উপযুক্ততা কি? ব্যক্তিগত বীমা বেশি বয়সীদের জন্য উপযুক্ত, কারণ ব্যক্তিগত চিকিৎসার চাহিদা বেশি হতে পারে। আর পারিবারিক বীমা তরুণ দম্পতি বা ছোট পরিবারের জন্য আদর্শ, যেখানে সদস্যদের স্বাস্থ্য ঝুঁকি কম। কভারেজ সীমা ভাগ করা। ব্যক্তিগত বীমা পুরো কভারেজ একজনের জন্য বরাদ্দ থাকে, আর পারিবারিক বীমায় একটি নির্দিষ্ট কভারেজ যেটা পরিবারের সকল সদস্যদের মধ্যে ভাগ করা হয়। আপনার জন্য কোনটি ভালো? যদি ব্যক্তিগত পর্যাপ্ত কভারেজ চান, তাহলে ব্যক্তিগত বীমা নিন। যদি বাজেট কম হয়, পুরো পরিবারকে কভার করতে চান, তাহলে পারিবারিক বীমা সেরা বিকল্প। এ ফ্যামিলি ফ্লোটার হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান হলো এমন একটি পলিসি যা একক প্রিমিয়ামের মাধ্যমে পরিবারের একাধিক সদস্যদের জন্য কভারেজ প্রদান করে। তবে এই ধরনের পলিসি নেওয়ার আগে কিছু বিষয় আপনাকে বিবেচনা করা খুবই প্রয়োজন। কি কি বেছে নেবেন এর মধ্যে? যদি আপনার পরিবার ছোট হয়, যদি পরিবারের সংখ্যা 2 থেকে 4 জনের মধ্যে থাকে, তাহলে ফ্যামিলি ফ্লোটার পলিসি একটি ভালো বিকল্প। এটি স্বামী, স্ত্রী এবং সন্তানদের জন্য খুবই উপযুক্ত। যদি সদস্যদের বয়স কম হয়, পরিবারের বেশিরভাগ সদস্যদের তুলনামূলক তরুণ হয় এবং বড় ধরনের স্বাস্থ্য সমস্যার সম্ভাবনা কম থাকে, তাহলে এই পলিসি কার্যকর হতে পারে। বেশি বয়সী সদস্য থাকলে ব্যক্তিগত স্বাস্থ্য বীমা নেওয়াই ভালো, কারণ বয়স্কদের স্বাস্থ্য ঝুঁকি বেশি থাকে। যদি খরচ বাঁচাতে চান, তাহলে আলাদা আলাদা ইভেন্চুয়াল পলিসি নেওয়ার থেকে ফ্যামিলি ফ্লোটার তুলনামূলকভাবে সস্তা হয়। একই কভারেজের জন্য কম প্রিমিয়ামে আপনি সুবিধা পেতে পারেন।
যদি পরিবারের সবাই স্বাস্থ্য সচেতন হয়, যদি পরিবারের সদস্যরা সাধারণত সুস্থ থাকে এবং বরাবর হাসপাতালে যাওয়ার প্রবণতা কম থাকে, তাহলে এই পলিসি লাভজনক। যদি আপনি দীর্ঘমেয়াদী বিনিয়োগ চান, বেশিরভাগ ফ্যামিলি ফ্লোটার প্ল্যান বেনিফিশিয়ার যারা থাকেন রিনিউয়েবলের সময়, যখন রিনিউ করা হয় তখন দীর্ঘমেয়াদী পরিবারের সুরক্ষার জন্য এটি খুবই ভালো। কখন ফ্যামিলি ফ্লোটার না নেওয়াই ভালো? যদি পরিবারের সদস্যদের বয়স বেশি হয়, বিশেষ করে 50 বা 60+, যদি পরিবারের কারোর বড় ধরনের স্বাস্থ্য সমস্যা থাকে যেমন ডায়াবেটিক, হার্ট ডিজিজ ইত্যাদি, যদি পরিবারের সদস্য সংখ্যা বেশি হয়, কারণ কভারেজ সীমিত হয়ে যেতে পারে। কোনো স্বাস্থ্য বীমা পরিকল্পনা আপনার জন্য বেশি এবং খরচ সাশ্রয়ী স্বাস্থ্য বীমা নেওয়ার সময় অনেকেই দ্বিধায় পড়ে যান। কোন প্ল্যানটি তাদের জন্য সবচেয়ে লাভজনক হবে, এটি নির্ভর করবে আপনার প্রয়োজন এবং বাজেট এবং পরিবারের কাঠামোর উপর। ইভেন্চুয়াল বা ইন্ডিভিজুয়াল হেলথ ইন্স্যুরেন্স ভার্সেস ফ্যামিলি ফ্লোটার। ইন্ডিভিজুয়াল হেলথ প্ল্যান: যদি আপনি একা হন এবং আপনার স্বাস্থ্যগত ঝুঁকি বেশি থাকে, তাহলে ক্রনিক ডিজিজে বা বেশি বয়সে আপনার ব্যক্তিগত স্বাস্থ্য বীমা জন্য ভালো বিকল্প হতে পারে। ফ্যামিলি ফ্লোটার প্ল্যান: যদি আপনার পরিবারের সদস্য সংখ্যা কম হয় এবং সবাই তুলনামূলকভাবে সুস্থ থাকেন, তাহলে এটি ফ্যামিলি ফ্লোটার প্ল্যান খরচ সাশ্রয়ী হতে পারে। গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স: কর্মস্থল থেকে পাওয়া বীমা। আপনি যদি কোনো প্রতিষ্ঠানে কাজ করেন এবং কোম্পানি যদি গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স প্রদান করে, তাহলে এটি খুবই খরচ সাশ্রয়ী হতে পারে, কারণ এতে কম প্রিমিয়াম, বেশি কভারেজ পাওয়া যায়। প্রাকৃতিক রোগ যেমন প্রি এক্সিস্টিং ডিজিজ সাধারণত কভার করা হয়। পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করার উপায় থাকে, তবে চাকরি ছেড়ে দিলে এই সুবিধা চলে যায়, তাই ব্যক্তিগত বীমাও রাখা উচিত। ইন্ডিভিজুয়াল প্ল্যান বা ফ্যামিলি ফ্লোটার প্ল্যান আপনার তার সাথে একটা অবশ্যই ইন সাপোর্ট রাখা উচিত। টপ আপ বা সুপার টপ আপ প্ল্যান: যদি আপনার কাছে একটি মৌলিক স্বাস্থ্য বীমা থাকে কিন্তু আপনার অতিরিক্ত কভারেজ চান, তাহলে টপ আপ বা সুপার টপ আপ নেওয়া ভালো। এগুলি সাধারণত কম প্রিমিয়ামের মাধ্যমে উচ্চ কভারেজ দেয়। সুপার টপ আপ প্ল্যান করার ক্লেমের সুবিধা আছে, এগুলি খরচ বাঁচাতে সাহায্য করে। সরকারি স্বাস্থ্য বীমা স্কিম: যদি আপনি সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য বিকল্প খুঁজছেন, তাহলে সরকারি স্বাস্থ্য বীমা স্কিম বিবেচনা করতে পারেন, যেমন আয়ুষ্মান ভারত, পিএম জয়। নিম্ন আয়ের পরিবারের জন্য বিনামূল্যে স্বাস্থ্য বীমা: রাজ্য সরকারের পরিচালিত স্কিম বিভিন্ন রাজ্যে, যেগুলি সরকারি স্বাস্থ্য বীমার সুবিধা পাওয়া যায়। ডিডাক্টেবল বা কোপেমেন্ট সুবিধাযুক্ত প্ল্যান: যদি আপনি কম প্রিমিয়াম দিতে চান, তাহলে ডিডাক্টেবল এবং কোপেমেন্ট সুবিধাযুক্ত প্ল্যান বেছে নিতে পারেন, তবে এতে ক্লেম করার সময় কিছু খরচ আপনাকে নিজেকে বহন করতে হবে। তো শেষ পর্যন্ত এই জায়গায় আমরা পৌঁছতে পারি যে আপনার জন্য সবচেয়ে খরচ সাশ্রয়ী পরিকল্পনাটি আপনি নির্ভর করবে আপনার স্বাস্থ্যগত ঝুঁকি, আপনার পরিবারের আকার, বাজেট, আপনার বয়স এবং কর্মস্থলে ইন্স্যুরেন্স আপনার আছে কিনা এর ওপর। আপনি যদি আপনার জন্য সেরা বা সাশ্রয়ী হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান খুঁজছেন, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাকে উপযুক্ত পরামর্শ বা সাহায্য করতে পারি। আমার এই লাইভ সেশনটিকে যত বেশি সম্ভব
শেয়ার করুন আপনাদের পরিচিত বন্ধু বান্ধবের মধ্যে, এবং কোনো তথ্য বা কোনো বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে চাইলে আমাকে অবশ্যই লিখে জানান। আমি সেই রকম বিষয় নিয়ে আলোচনার সেশন আসার চেষ্টা করব, উপস্থাপন করার চেষ্টা করব। নমস্কার, সকলে ভালো থাকবেন।